শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 তারিখে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের গণিত পরীক্ষা। তাই আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর এর আগে সকল ভিডিওগুলো দিয়েছি, অঙ্কগুলো করে দিচ্ছি। আজকে একটু সাজেশন দেব তোমাদের কোন কোন অধ্যায় বা কোন কোন পৃষ্ঠার অঙ্কগুলো ভালোভাবে দেখা উচিত। তার জন্য তোমরা এই অঙ্কগুলো দেখলে অবশ্যই তোমাদের কমন পড়বে, মানে এটার কাটাকাটি থাকবে। যেমন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রথম তোমাদের 14 পৃষ্ঠা দেওয়া হয়েছে। 14 পৃষ্ঠার পাজল। এখানে 14 পৃষ্ঠার পাজলটা যদি বলি তাহলে তোমরা দেখবে এই যে চিত্রটা, এই চিত্রটা এই সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, অথবা এটাও দিতে পারে। সংখ্যাটা চেঞ্জ করে তোমাদের দিতে পারে। তাহলে তোমরা এই পাজলটা যদি শিখো, এরকমের একটা অঙ্ক তোমাদের দিতে পারে। এজন্য আমি তোমাদের পৃষ্ঠাটা তোমাদেরকে বললাম, তোমরা এই পৃষ্ঠাগুলো দেখবে। 35 পৃষ্ঠা তোমাদের 14, 15, 16 নং প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। এরপরে আসি 49 পৃষ্ঠার 1 এবং 4 নং ভালো করে করার চেষ্টা করো। 1 এবং 4 নং এখানে সব অঙ্ক দেখা ভালো। এই 1 এবং 4 নাম্বারটা একটু মনে হচ্ছে ভালো বেশি। 50 পৃষ্ঠায় তোমাদের 9 নাম্বার সম্ভবত বালতি ও পানির নিয়ে যে একটি অঙ্ক আছে সেটা 50 পৃষ্ঠায় আমি তোমাদেরকে দিয়েছি বালতি ও পানি। তোমরা দেখে থাকবে এই রকমের একটি প্রশ্ন যে বালতি এবং পানি আছে। এখানে হয়তো 9 নাম্বার, তোমরা তোমাদের দেখে নেবে যে এই প্রশ্নটা তোমাদের একটু ইম্পর্টেন্ট। 55 পৃষ্ঠায় যাও। 55 পৃষ্ঠায় দিয়েছি 3, 5, 9। এই অঙ্কটা তোমাদের জন্য একটু দেখে যাওয়া ভালো। 3 নাম্বারটা, 5 নাম্বারটা এবং 9 নাম্বারটা এটা তোমরা একটু করবে। 56 পৃষ্ঠার 11, 12, 63 পৃষ্ঠার যোগ এবং বিয়োগ যে আছে সেগুলো তোমরা একটু করবে। 63 পৃষ্ঠায় কি আছে? যোগ বিয়োগ, সেটা করার চেষ্টা করো। 82 পৃষ্ঠার যে একটি ছক আছে সেই ছকটা ভালোভাবে পূরণ করার চেষ্টা করবে। এবং আরেকটা ছক পেয়েছিলাম এর আগে, যে আগের সংখ্যা পরের সংখ্যা বলার একটা ছক আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আগের সংখ্যা এবং পরের সংখ্যা, মধ্যখানের সংখ্যাটা তোমাদের দেওয়া আছে। আগের সংখ্যা কি হবে এবং পরের সংখ্যা, সেখানে দশমিকের ব্যাপারটায় আগের সংখ্যাটা কিরকম হবে, মাইনাসের ব্যাপারটা আগের সংখ্যাটা কিরকম হবে, এখানে ভুল করে ফেলে অনেকে। সেই সংখ্যাটা একটু দেখে নিবে। 100 পৃষ্ঠা 1, 3 নং করবে। 126 পৃষ্ঠার শতকরা যে ছক আছে কতগুলো, ছকগুলো দেখে নিবে, ওই ছকটা আসতে পারে। 137 পৃষ্ঠার 3, 4, 2, 3, 4 করবে। কেমন? 137 পৃষ্ঠার 2, 3, 4 এগুলো করবে। আমার এই ইউটিউব চ্যানেলে এই নাম্বারগুলো এগুলো সবই করা আছে। তবে তোমরা এখান থেকে যদি একটু পৃষ্ঠা বুঝে যাও তাহলে তোমরা সবগুলো পাবে এবং সুন্দরভাবে করা আছে। তোমরা একটু দেখে নিলে তোমরা অবশ্যই উপকৃত হবে বন্ধুরা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর স্যারেরা তো তোমাদের অবশ্যই একটু বুঝেই দেয় যে কিরকমের হবে, তবে যদি নিজেদের জানা থাকে তাহলে অনেক ভালো হয়। অনেক সময় দেখা যায় স্যারেরা কিন্তু তোমাদের তেমন কোনো হেল্প করে না, বলে যে হ্যাঁ তোমাদের যেভাবে শেখানো হয়েছে সেইভাবে করো। কেমন? তাই আমি তোমাদেরকে বলবো তোমরা এই যে পৃষ্ঠাগুলো বলে দিয়েছি এই পৃষ্ঠা থেকে যদি করো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আর সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য মন মানসিকতা ভালো রাখতে হবে। সবসময় মনকে সুস্থ রাখো, মনকে ভালো রাখো। আমরা একটা স্লোগান করি, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। অর্থাৎ যদি মন ভালো থাকে তাহলে সুস্থ দেহ থাকলে, মনটাও সুন্দর থাকলে, তার দেহটাকে অবশ্যই ভালো রাখার জন্য কতগুলো নিয়ম আছে। সুষম খাবার খেতে হবে, তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং কোল্ড ড্রিঙ্কসগুলোকে বাদ দিতে হবে, ফলমূল শাকসবজি খেতে হবে। সবাই ভালো থাকো। গুড বাই।